এই লেসনে আমরা কিছু টার্মিনোলজির সাথে পরিচয় হব, যেমন মনে করেন পিন, রিপিন, গ্রুপ বোর্ড, মান্থলি ভিডিও। এগুলো কি? এগুলো যেহেতু প্রায় অনেকবার শুনে ফেলেছেন, আমি অলরেডি লাস্ট 3-4টা লেসনে অনেক কথা শুনেছেন এগুলো সম্পর্কে। সো আমরা এগুলো সম্পর্কে একটু আইডিয়া নিয়ে আসি। পিন কি? সো সবার প্রথমে আসছে পিন। পিন মানে হচ্ছে আপনার প্রোফাইলে, মানে ফেসবুকে যখন আপনি একটা পোস্ট শেয়ার করেন না, আমরা সেটাকে যেমন পোস্ট বলি, এক্স্যাক্টলি আমরা যখন পিনটারেস্টে কোনো ইমেজ শেয়ার করব সেটাকে আমরা পিন বলবো। যেমন মনে করুন আমি যদি এখানে লিখি যে বেস্ট ব্লগিং আইডিয়া, আপনি মনে করেন এটা লিখে সার্চ করলাম বেস্ট ব্লগিং আইডিয়া। এখন এইখানে আমার সামনে ইয়োর পিন ফিল্টার করে আমরা ওয়াল পিন করে দিই, তাহলে অন্যদের পিনগুলো দেখতে পাবো। এবং এইখানে দেখেন যে 10 পপুলার নিশ, প্রফিটেবল ব্লগ নিশ, তারপর হচ্ছে হাউ টু স্টার্ট এ ব্লগ অ্যান্ড মেক মানি। সো এইগুলো কিন্তু এক একটা পিন, এগুলো কেউ না কেউ আপলোড করেছে, রাইট? সো এগুলো এক একটা পিন, এরকম আনলিমিটেড পিন আমরা কিন্তু বানাবো আমাদের এই ডেকর জিও কন্টেন্টের জন্য। ওকে, দেন আমরা যেমন যদি বলি যে হোম ডেকর আইডিয়া, হোম ডেকর আইডিয়া লিখে সার্চ করি, তাহলে হয়তো আরও কিছু ডিটেলস পাবো। ওকে, এগুলো হচ্ছে হোম ডেকর আইডিয়া, লিভিং রুম আইডিয়া, যেহেতু আমাদের নিস হচ্ছে হোম ডেকর। দেন 33 জোয়ানা গাইনিস। ওকে, দেন হচ্ছে 17 আউটডেটেড হোম ডেকর ট্রেন্ড টু অ্যাভয়েড। ওকে, এগুলো হচ্ছে আমার হোম ডেকর আইডিয়া। ওকে, পারফেক্ট। এরপর আমরা যদি এক কাজ করি, আমরা আমাদের পিনগুলো সম্পর্কে তো একটা আইডিয়া পেলাম যে পিন কি। এবার আসি হচ্ছে রিপিন, রাইট? আমাদের এইখানে যদি আমরা যাই, আমাদের পিনটা হচ্ছে শেষ, আমরা এবার যাব হচ্ছে রিপিনে। তো রিপিন অ্যাকচুয়ালি কি? রিপিন মানে হচ্ছে যে পিনটা আছে সেটাকে আপনার প্রোফাইলে শেয়ার করা, সিম্পল, আর কিছু না। যেমনটা শেয়ার বলা হয় আমরা ফেসবুকে অথবা ইনস্টাগ্রামে, যেটাকে আমরা বলি শেয়ার করুন, শেয়ার করুন, শেয়ার করুন, কিন্তু পিনটারেস্টে এটা হবে জাস্ট রিপিন। ওকে, যেমন মনে করুন যে এই 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 পিনটাকে আমি আমার প্রোফাইলে শেয়ার করতে চাই, ঠিক আছে? বা আমি যদি শেয়ার করি, জাস্ট এখানে সেভে ক্লিক করলেই আমি কিন্তু হোম ডেকর ডিজাইন দিয়ে আমি কিন্তু এখানে একটা ক্রিয়েট করে শেয়ার করতে পারি আমার প্রোফাইলে, জাস্ট সিম্পল। তো এইটা হচ্ছে রিপিন। ওকে, অন্যের পিন যখন আপনি আপনার প্রোফাইলে শেয়ার করবেন সেটাকে আমরা বলি রিপিন। দেন আমরা বোর্ডসে আসি। সো পিন্টারেস্ট বোর্ডস অ্যাকচুয়ালি কি, দেখার আগে আমি একটা লাইভ ছোট্ট একটা আপনাদেরকে বর্ণনা বলি। বোর্ড মানে হচ্ছে লাইক একটা প্লে লিস্টের মতো, যেখানে ওই রিলেটেড ভিডিওগুলো থাকে। যেমন আমরা যদি ইউটিউব প্লে লিস্টের কথা বলি, যেমন মনে করেন ক্যানভা বাংলা টিউটোরিয়াল, এটা হচ্ছে আমাদের ইউটিউবের একটা ভিডিও প্লে লিস্ট। এখন এখানে ক্যানভার রিলেটেড যত কন্টেন্টগুলো সেখানে ওই প্লে লিস্টের ভিতরে আমরা রাখি। এক্স্যাক্টলি ওই প্লে লিস্টটাকে আপনি বোর্ড হিসাবে থিঙ্ক করতে পারেন যে ক্যানভা বাংলা টিউটোরিয়াল, এটা আমাদের পিন্টারেস্টে একটা বোর্ড থাকবে, এবং সবগুলো পিন আমরা ওই ক্যানভা রিলেটেড যত পিন আমরা ওই বোর্ডে সেভ করব। সো একটা বোর্ড মানে হচ্ছে একটা ক্যাটাগরি বা একটা প্লে লিস্টের মতো, এবং ওইখানে অ্যাকচুয়ালি আমরা ওই রিলেটেড কন্টেন্টটা আপলোড করে থাকি। সো এটাও অফকোর্স এসইও অপটিমাইজড হতে হবে, এবং আমরা যখন কাজ করব তখন বোর্ড কিভাবে অপটিমাইজ করতে হয় এগুলো আমরা দেখব। সো আমরা কিছু বোর্ডসের এক্সাম্পল দেখে আসি। যেমন মনে করেন আমি পিন্টারেস্টে সার্চ করলাম যে আমাদের নিচ নিয়ে আমরা সার্চ করি যে হোম ডেকর। হোম ডেকর অনেক বলেছি, মনে করেন কিচেন। সো আমরা কিচেন ডেকর লিখে সার্চ করলাম। দেন এখান থেকে আমরা যদি ফিল্টারে যাই এবং ফিল্টার থেকে বোর্ডটা ফিল্টার করে নিই, দেন আমরা এটা ওপেন করি। এখান থেকে দেখো কিচেন ডেকর বোর্ড, কিচেন ডেকর, কিচেন ডেকর, কিচেন ডেকর অ্যান্ড ইন্সপো। এগুলো হচ্ছে এক একটা বোর্ড, এবং এগুলো এই একটা বোর্ডের ভিতর পিনের অ্যামাউন্ট দেখছেন 8.2K পিন, 1.1K পিনস, 1.3K। এগুলো একটা বোর্ড, কিন্তু একটা বোর্ডের ভিতরে পিন আছে প্রায় কত, 8,000 পিন আছে। এটাতে আছে প্রায় 1100 পিন, এটাতে আছে 896। তো আমরা একটু ওপেন করি, একটা বোর্ড ওপেন করি, এবং বোর্ডটা ওপেন করার পর দেখছেন যে সবগুলো পিন কিন্তু ওই কিচেন নিয়ে, কিচেন রিলেটেড নিয়ে। সো এইটাই হচ্ছে মূলত বোর্ডের একটা ফরম্যাট। তো আশা করছি ক্লিয়ার হয়েছেন। এবার আমরা একটু মুভ করব হচ্ছে গ্রুপ বোর্ডে। তো গ্রুপ বোর্ড কি? গ্রুপ বোর্ড মানে হচ্ছে আমরা অন্যান্য সোশ্যাল সাইটের একটা পার্থক্য এবার আবার নিয়ে আসি। লাইক ফেসবুক গ্রুপে কি হয়, একটা গ্রুপ থাকে, লাইক ক্যানভা বাংলা টিউটোরিয়াল একটা গ্রুপ। এখন এই গ্রুপে মূলত যারা ক্যানভা এক্সপার্ট
ঠিক আছে, যারা ক্যানভার প্রতি এক্সপার্ট টিপস শেয়ার করে তারা যেমন জয়েন হয়, আবার যাদের এই টিপসগুলো প্রয়োজন হয় তারাও জয়েন হয়, রাইট? সো এক্স্যাক্টলি গ্রুপ বোর্ডের ক্ষেত্রে যেটা হবে যে আপনার যদি ক্যানভা বাংলা টিউটোরিয়াল একটা গ্রুপ বোর্ড থাকে, দেন আপনি বা যারা টিপস শেয়ার করতে চায় তারা ওই বোর্ডে চাইলে কোলাবোরেট করতে পারে, এবং যারা অ্যাকচুয়ালি ওই বোর্ডে জয়েন হয়ে থাকতে চায় তারা অ্যাকচুয়ালি ফলো করতে পারে। ওকে, সো যারা মানে কোলাবোরেট করবে বা জয়েন হবে, যারা টিপস শেয়ার করবে, এদের মিলে যে বোর্ডটা তৈরি হচ্ছে এটা হচ্ছে গ্রুপ বোর্ড। ওকে, এবং গ্রুপ বোর্ডেরও অনেক অনেক ফলোয়ার হয়। আমরা কিছুক্ষণ আগে যখন কিচেন ডেকর লিখে সার্চ করেছিলাম, আমরা একটা এক্সাম্পল দেখেছিলাম যে 8.2K পিন। এখানে দেখেন ডেভিড 9, ডেভিড +9, মানে ডেভিড মনে হয় ডেভিডের সাথে আরো 9 জন সম্ভবত এই বোর্ডটাতে আছে, তার মূলত এটা একটা গ্রুপ বোর্ড। ওকে, এটা ওপেন হচ্ছে না। এটা আমার মনে হয় যে এটাতে যে প্রবলেমটা হয়েছে যে এই গ্রুপ বোর্ডটা সম্ভবত অ্যাক্টিভ না, বা সামহাও কোনো প্রবলেম হয়েছে। আমরা যদি আরো নিচে যাই এবং নিচে গিয়ে একটু ফাইন্ড আউট করি, অথবা আমরা এখানে সার্চ করি কিচেন ডেকর গ্রুপ বোর্ড লিখে আমরা সার্চ করি, তাহলে আরো স্পেসিফিক রেজাল্ট পাবো। যেমন এগুলো হয়তো বা গ্রুপ বোর্ড। আমরা এখান থেকে কিচেন ডেকর গ্রুপ বোর্ড এখানে ওপেন করলে এখানে দেখতে পাচ্ছি প্রায় কিচেন ডেকর গ্রুপ বোর্ডে 36 জন কন্ট্রিবিউটার রয়েছে, এবং এই 36 পিপল হচ্ছে এই কিচেন ডেকর টাইপের কন্টেন্ট আপলোড করে। এবং এই গ্রুপ বোর্ডের ফলোয়ার এখানে দেখা যাচ্ছে না কতজন ফলোয়ার, তবে এই গ্রুপ বোর্ডের কিন্তু ফলোয়ারও দেখানো যায় যে কতজন ফলোয়ার আছে। ওকে, এটাতে অনেকগুলো পিন আছে। সো এটা হচ্ছে গ্রুপ বোর্ড, যেখানে কন্ট্রিবিউটররা যোগ হয়ে পিন অ্যাড করবে এবং যারা ফলো করবে সেখান থেকে টিপস পাবে। দেন আমরা নেক্সট টার্মিনালে মুভ করি, যেমন হচ্ছে রিচ পিন। রিচ পিন অ্যাকচুয়ালি কি? রিচ পিন আগে অনেক জনপ্রিয় ছিল, পিনটেস্ট রিসেন্টলি আপডেট আনছে যেখানে রিচ পিনের কিছু বিষয় ক্লিয়ার করা দরকার। মানে এটা অ্যাকচুয়ালি আর থাকবে না, নো লঙ্গার অ্যাভেলেবল হয়ে যাবে, নো লঙ্গার অ্যাভেলেবল সিস্টেমে চলে যাচ্ছে। তো এটা সংক্ষেপে বলি, যেমন আপনি একটা প্রোডাক্ট আপলোড করবেন পিনটেস্টে, এবং আপনি যদি প্রোডাক্ট পেজে রিচ পিন সেট আপ করেন, তাহলে আপনি ওই প্রোডাক্ট পেজের যদি কোনো প্রাইস আপনার ওয়েবসাইট থেকে চেঞ্জ করেন, তাহলে ওই যে পিনটা আপনি আপলোড করেছেন সেটার প্রাইসও চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক্যালি। সেটা রিচ পিন একটা কনসেপ্ট। এটা মূলত আর্টিকেলে প্রোডাক্ট পেজে আর একটা এই মুহূর্তে মনে আসছে না, ওইটাতে চেঞ্জ করা যায়। এরপর হচ্ছে প্রোডাক্ট পিন। প্রোডাক্ট পিন মানে হচ্ছে যে আপনি যখন কোনো কিছু লিখে সার্চ করেন, যেমন আমরা দেখি, যেমন লিখে সার্চ করি যে ডগ পিলো, ওকে, দেন আমরা ফিল্টার করে আমরা এখানে ওয়াল পিন করে দিই, অথবা এই যে নিচে প্রোডাক্ট করে দিই। সো এইগুলো হচ্ছে প্রোডাক্ট পিন। এই যে এটার নিচে দেখছেন প্রাইস শো করছে, অ্যান্ড এটার নিচে প্রাইস শো করছে। সো সবগুলোই হচ্ছে মূলত প্রোডাক্ট পিন, মানে এটার যে দাম এত, এটা স্পেসিফিক বলা যাচ্ছে। এবং প্রোডাক্ট পিনগুলো আপলোড হয় মূলত আমরা এটা দেখাবো যে কিভাবে প্রোডাক্ট পিন আপলোড করতে হয়, তখন আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন। জাস্ট কনসেপ্ট রাখেন যে এটা একটা হচ্ছে প্রোডাক্ট পিন। সো কোনটা প্রোডাক্ট পিন, কোনটা এমনি পিন, এই কনসেপ্টটা আপনাদের ভিতর থাকা জরুরি, এবং এটা ক্লিয়ার হওয়াও জরুরি। এরপর আমরা যদি দেখি মান্থলি ভিউজ। মান্থলি ভিউজ মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টে অ্যাকচুয়ালি লাস্ট মাসে কতজন ট্রাফিক ভিজিট করেছে, মানে আপনার পিনটেস্ট অ্যাকাউন্টটা দেখেছে, বা পিনটেস্ট অ্যাকাউন্টের কাছে আপনার পিনগুলো গিয়েছে। লাইক আপনার যখন 10টা পিন, যদি প্রত্যেকটা পিনে 100 করে ভিউ হয়, তার মানে 1000 ভিউ হয়েছে। সো আপনার মান্থলি ভিউ হবে 1000। এক্স্যাক্টলি এরকম। যেমন আমরা যদি আরও কিছু প্রোফাইলে যাই, যেমন ডগ পিলো লিখে আমরা সার্চ করেছি, আমরা প্রোফাইল ফিল্টার করি, অথবা আমাদের নিচ নিয়ে আমরা এগোই, সেটা আরও ভালো হবে। সো হোম ডেকর, দেন আমরা এটা প্রোফাইল ফিল্টার করেছি। তারপর আমরা দেখতে পাচ্ছি যে অলমোস্ট ওকে, ইন্সপায়ার্ড বাই চার্ম, ইজি রেসিপি অ্যান্ড হোম ডেকোরেটিং আইডিয়া। ওকে, পারফেক্ট। এটা দেখছেন, এনার কিন্তু 3.4 মিলিয়ন ফলোয়ার, অ্যান্ড এনার মান্থলি ভিউটা দেখেন যে 8.2 মিলিয়ন মান্থলি ভিউজ, অর্থাৎ প্রতি মাসে তার এই প্রোফাইল বা তার পিনগুলো থেকে ভিউ আছে প্রায় 8.2 মিলিয়ন, মানে 82 লক্ষের মতো। সো এইটা হচ্ছে মান্থলি ভিউয়ের কারবার। এই টার্মিনোলজির যে বিষয়টা আমি এখানে দেখালাম, এগুলোই বারবার হয়তো আমি উচ্চারণ করব, এই জন্য আগে এটা আমরা ক্লিয়ার হয়ে নিলাম। থ্যাংক ইউ।